কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে যদি তোমাকে নাম বলে তাহলে তুমি কি বলবা? যেমন এক টেলিভিশন ও রেডিও সম্প্রচার, তারপর কি স্যাটেলাইট যোগাযোগ, রাডার, মোবাইল টেলিফোন সিস্টেম, তারপর গ্লোবাল পজিশনিং সিস্টেম যাকে আমরা জিপিএস বলি, তারপর ইনফ্রারেড যোগাযোগ, তারপরে ওয়াইল্যান দ্যাটস মিন ওয়াইফাই, ব্লুটুথ, পেজিং, তারপর কর্ডলেস ফোন, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা RFID, এটি কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট যে RFID বিষয়টা কি এবং জিপিএস কি, এটা পুনঃ কিন্তু তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করবে। জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, আর RFID রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, এটি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধাগুলো কি? এখানে আমি উল্লেখ করে রেখেছি যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের সুবিধাগুলো কি। তোমরা বুঝতে পারছো যে গতিশীলতা, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কি খুব দ্রুত গতিতে কমিউনিকেট করা যায়। তারপর কি ব্যবহারকারী পোর্ট বা কেবল ব্যবহার করতে হয় না, মানে পোর্টেবিলিটি আছে, ব্যবহারকারী খুব ইজিলি এটাকে ব্যবহার করতে পারে বা পোর্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে। এবং তার চেয়ে বড় বিষয় কি, তুমি অধিক সংখ্যক ব্যবহারকারীকে একসাথে সংযোগ করা যায় কি ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে। আর তার চেয়ে বড় বিষয় হলো যে কেবলের ঝামেলা মুক্ত, বা এত কেবলের প্যাচ পৌঁছে দরকার নাই। সো কেবলের কি ঝামেলা মুক্ত, যেমনটা তুমি দেখতেই পারতেছো যে নর্মালি আমাদের মাইক্রোফোন বা আমাদের হেডফোনে যেমন প্যাচ লাগে, কেমন প্যাচগুলো লাগে বুঝতে পারছো। সো যদি ওয়্যারলেস কমিউনিকেশন না থাকতো তাহলে কি আমাদের সেম কাহিনীটা হইতো অন্যান্য কমিউনিকেশন সেক্টরে। তো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে কেবল এবং অন্যান্য অবকাঠামো স্থাপনের ব্যয় অনেক কম, এবং অনেক কম বলতে কি আসলে হিউজ কম। যদি তুমি এই কমিউনিকেশন সিস্টেমটা যদি তার দিয়ে করা হতো তাহলে কি পরিমাণ প্রবলেম হতো। জাস্ট ইমাজিন ইট যে আমার মোবাইল থেকে যদি তোমার ফোনে কমিউনিকেট করা হতো যদি তার দিয়ে, তাহলে চিন্তা করো তাহলে কতগুলো প্যাচ লাগতো। তার সেম বিষয়টা আর কি, যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আসার কারণে আমরা এই অ্যাডভান্টেজগুলো পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কত ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহৃত হয়? তো ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহৃত হয়, এক হলো হটস্পট আর একটা কি মোবাইল নেটওয়ার্ক। আমরা এই ভিডিওতে শুধুমাত্র হটস্পট নিয়ে আলোচনা করব। তো পরীক্ষা কিন্তু 1 নম্বরের জন্য এই প্রশ্নটা করা হয়, হটস্পট কি? তো হটস্পট হলো এমন একটি নির্ধারিত জায়গা যেখানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া হয়। এটা লিখলে তুমি 1 মার্ক পাবে। ওকে, হটস্পট তৈরিতে জনপ্রিয় 3টি প্রযুক্তি বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এক হলো ব্লুটুথ, আমরা সবাই জানি ব্লুটুথ কি, ব্লুটুথ যাকে বলে অনেকে মজা করে। তো তারপর কি ওয়াইফাই, তারপর কি WiMax। তো পরীক্ষা কিন্তু ওয়াইফাই পূর্ণরূপ তোমাকে জিজ্ঞেস করবে, WiMax এর পূর্ণরূপ জিজ্ঞেস করবে, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো নেক্সট টপিক ব্লুটুথ নিয়ে। তো ব্লুটুথ কি? তো ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা WPAN তৈরি করা যায়। এর কভারেজ এরিয়া সাধারণত 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ব্লুটুথে কভারেজ এরিয়া কত, 10 থেকে 100 মিটার পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে প্রায় সকল ইলেকট্রনিক ডিভাইসে ব্লুটুথ বিল্ট ইন দেওয়া থাকে, কারণ ল্যাপটপে বলো বা মোবাইলে বলো সবগুলোতে কি ব্লুটুথ বিল্ট ইন আকারে দেওয়া থাকে। ওকে, আর বিল্ট ইন কি? বিল্ট ইন হলো যে এখানে আগে থেকে ডিফল্ট আকারে দেওয়া থাকাকে বলা হয় বিল্ট ইন। ওকে, নেক্সট টপিক যে ব্লুটুথের বৈশিষ্ট্যগুলো কী কী? ব্লুটুথের বৈশিষ্ট্য হলো, আর এখানে ব্লুটুথের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাকে এই যে IEEE কোডটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড কোড কত? IEEE স্ট্যান্ডার্ড কোড হলো 802.15.1। এটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এটা পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়। স্বল্প দূরত্বে দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়। আর এর ডেটা ট্রান্সমিশন রেট কত? এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1 Mbps বা তার চেয়ে বেশি, আবার কখনো তার চেয়ে কমও হয়ে যায়। তো প্রায় 1 Mbps বা তার চেয়ে বেশি হয়, খুব বেশি না কিন্তু। এই জন্য ব্লুটুথ কি বর্তমানে আমরা ব্যবহার করি না। ব্লুটুথের রিপ্লেসমেন্টে আমরা কি ব্যবহার করি? শেয়ার ইট বা MI ড্রপ বা সামথিং, এমন অনেক কিছু আমরা ইউজ করে থাকি। ব্লুটুথ থেকে একটি পিকুনেট এর আওতায় সর্বোচ্চ 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে। এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলো স্ল্যাব ডিভাইস হিসেবে কাজ করে। অনেকগুলো পিকুনেট মিলে আবার স্ক্যাটারনেট গঠিত হয়। ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স, মানে ব্লুটুথ সবসময় হাফ ডুপ্লেক্স মোডে ডেটা কমিউনিকেট করে। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে ব্লুটুথ কি হাফ ডুপ্লেক্স, ওয়াকিটকি কি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে কি? যে আমি যখন তোমাকে ডেটা দিব, তুমি কি তখন ডেটা আমাকে দিতে পারবে না একই সাথে। আমার ডেটা দেওয়া শেষ হলে তুমি চাইলে কি আমাকে ডেটা পাঠাতে পারবে। ওকে, এটাকে আমরা হাফ ডুপ্লেক্স বলে থাকি। নেক্সট টপিক কি ব্লুটুথের সুবিধা এবং অসুবিধাগুলো। তো ব্লুটুথের সুবিধা কি? এটি ওয়্যারলেস, দামে সস্তা, এটি ইনস্টলেশন করা সহজ। ব্লুটুথ ডিভাইস ইনস্টল করা থাকলে বিনামূল্যে ব্যবহার করা যায়। ওকে, আর ব্লুটুথের অসুবিধা কি? এটি একটি স্বল্প পরিসীমা যোগাযোগের নেটওয়ার্ক, বেশি দূরত্বে এটি যোগাযোগ করা যায় না, এটা হলো তার সবচেয়ে বড় অসুবিধা। এবং এটি একই সময়ে মাত্র 2টি ডিভাইসের সংযোগ করে, তুমি চাইলে কি একাধিক ডিভাইসের সাথে সংযোগ করতে পারবে না, এটা হলো কি ব্লুটুথের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তো নেক্সট টপিক ব্লুটুথে ব্যবহার করা হচ্ছে কোন সেক্টরে। তো তুমি ভালো করে মাথায় রাখবে ব্লুটুথে ব্যবহারগুলো, জাস্ট একবার তুমি দেখে নিলে পারবা ব্লুটুথ ডিভাইসগুলো কোন সেক্টরে ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো GPS রিসিভার, চিকিৎসা যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার, ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলো থেকে বর্তমানে ব্লুটুথ ব্যবহার করা হয়। তারপর ব্যবহার করা হয় কম্পিউটার, মোবাইল ফোন, যে কোনো ব্লুটুথ সাপোর্টেড ডিভাইসগুলোর মধ্যে কি বর্তমানে ব্লুটুথ ব্যবহার করা, অথবা যে ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাউস বলো, সবগুলোই কি ব্লুটুথ ব্যবহার করা হয়। আর প্রায়ই ইনফ্রারেড ব্যবহৃত হয় এমন স্থানে, আর বর্তমানে ইনফ্রারেড যে জায়গায় ব্যবহার করা হয় এমন স্থানগুলোতে কি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি ব্লুটুথ ব্যবহার করা হয়ে থাকে।
ওকে, এই ছিল ব্লুটুথের ব্যবহার। ওকে, নেক্সট টপিক ওয়াইফাই। তো ওয়াইফাই কি? ওয়াইফাইয়ের পূর্ণরূপ তোমাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যে ওয়াইফাই কি? ওয়াইফাই হলো ওয়্যারলেস ফিডেলিটি এর সংক্ষিপ্ত রূপ। ওয়াইফাই একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। এর এরিয়া একটি কক্ষ, একটি ভবন কিংবা সাধারণত একটি ইনডোর। ক্ষেত্র বিশেষে এর দূরত্ব হয় 32 মিটার এবং আউটডোর ক্ষেত্রে এর দূরত্ব হয় 95 মিটার। সো মনে রাখতে হবে 95 মিটার বা 100 মিটার বেশি হলে কিন্তু এই ওয়াইফাই কভারেজ করা যায় না। ওকে, 100 মিটার পর্যন্ত একটা রাউটার দিয়ে তুমি সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত এটাকে কভার আপ করতে পারো। ওকে, নেক্সট টপিক ওয়াইফাইয়ের বৈশিষ্ট্য। ওয়াইফাইয়ের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাকে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে যে ওয়াইফাইয়ের IEEE স্ট্যান্ডার্ড কোড হলো 802.11। তো এটা কিভাবে তুমি মাথায় রাখবে? যেমন ওয়াইফাই কয়টা আই? দেখো ওয়াইফাই আই হলো কি দুইটা, ওয়াইফাই দুইটা আই মানে তার মানে মনে রাখবা যে এই যে দুইটা আই না, তার মানে ওয়াইফাই কি থাকবে? ওয়াইফাই স্ট্যান্ডার্ড কোডের লাস্টে মাস্ট বি 11 থাকবে। তার মানে 802.11 কি স্ট্যান্ডার্ড কোড হচ্ছে ওয়াইফাইয়ের। ওয়াইফাই রেডিও অ্যাপ ব্যবহার করে। ওয়াইফাই যে ওয়েবটা ব্যবহার করে তার নাম কি? রেডিও ওয়েব। এবং ওয়াইফাই প্রযুক্তি ডেটা ট্রান্সমিশন মোড হাফ ডুপ্লেক্স। এটা ভালো করে মাথায় রাখবো, ওয়াইফাই কি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। ওকে, নেক্সট ওয়াইফাইয়ের সুবিধাগুলো কি? ওয়াইফাইয়ের সুবিধাগুলো কি? এখানে লেখা আছে ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে একই সাথে একাধিক কম্পিউটার ইন্টারনেট সংযোগ করা যায়। নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। নেটওয়ার্ক সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। তুমি চাইলে একটা ওয়াইফাইয়ের সাথে আরেকটা ওয়াইফাই বাড়িয়ে কি এর পরিধি আরো ডিটেলস এক্সপ্লেন করতে পারো। তুমি একটা ওয়াইফাই থেকে আরেকটা ওয়াইফাই তার ব্যবহার করে বিশাল দূরত্বে তুমি ওয়াইফাইটাকে সরিয়ে নিতে পারো। ওকে, পরিধি বাড়াতে পারো। আর ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনামূলকভাবে সস্তা এবং খুব সহজে ব্যবহার করা যায়। আর ওয়াইফাই কিছু অসুবিধা আছে। ওয়াইফাইয়ের অসুবিধা কি? ওয়াইফাই নেটওয়ার্কের সীমানা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তুমি চাইলে বিশাল এরিয়া নিয়ে ওয়াইফাই করতে পারবে না। ওকে, নেটওয়ার্কের দক্ষতা ও গতি তুলনামূলকভাবে কি অবশ্যই কম। আর বিদ্যুৎ খরচ অন্যান্য স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি। অন্যান্য ডিভাইস কর্তৃক সিগন্যাল জ্যাম বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। ডেটা ও নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। দূরত্ব বেশি হলে নেটওয়ার্কের গতি ও সিগন্যালের গুণগত মান উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। অজ্ঞাত বা অনুমোদিত ব্যক্তি কর্তৃক অ্যাক্সেস পয়েন্ট ব্যবহারের ঝুঁকি থাকে। ঠিক আছে, এই ছিল ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি ব্যবহারের অসুবিধাগুলো। ওকে, নেক্সট ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এখানে এই যে ওয়াইম্যাক্সের যে পূর্ণরূপটা আমরা বললাম, ওয়াইম্যাক্সের পূর্ণরূপটা তোমাকে অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন করে যে ওয়াইম্যাক্স কি, এমসিকিউতে প্রশ্ন করা হয় ওয়াইম্যাক্স কি, আবার অনেক সময় সিকিউতে 1 নম্বরের জন্য প্রশ্ন করা হয় যে ওয়াইম্যাক্স কি। তাহলে তুমি কি করবা? ওয়াইম্যাক্স হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এই বিষয়টা তুমি জাস্ট লিখে দিবা। আর ওয়াইম্যাক্স একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। মেট্রোপলিটন একটা পুরো একটা শহর তুমি কি করতে পারবা? ওয়াইম্যাক্সের মাধ্যমে কভার আপ করতে পারবা। এটা কিন্তু ওয়াইফাই দ্বারা সম্ভব না। আর বাংলাদেশ কি ওয়াইম্যাক্সের আওতাধীন? এটা অবশ্য চিন্তার বিষয়, বাংলাদেশ ওয়াইম্যাক্সের আওতাধীন কিনা। ওকে, আমার যতটুকু মাথায় মনে হচ্ছে যে আমি নট শিওর। ওকে, নেক্সট টপিক ওয়াইম্যাক্সের বৈশিষ্ট্য। তো ওয়াইম্যাক্সের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে ওয়াইম্যাক্সের IEEE স্ট্যান্ডার্ড কোড কত। ওয়াইম্যাক্সের IEEE স্ট্যান্ডার্ড কোড হলো 802.16। ম্যাক্স এবং 6, ম্যাক্স বানানোর লাস্টে এক্স আছে আর 6 বানানোর কি লাস্টে এক্স আছে। সো তুমি যে কোনো মূল্যে বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো। যেহেতু এক্স আছে আর ওইখানে যদি এক্স আছে দ্যাটস মিন 6 এবং 16 একই জিনিস। তো ওয়াইম্যাক্স এর IEEE স্ট্যান্ডার্ড কোড হলো 802.16। আর ব্লুটুথে কত মনে আছে? তো ব্লুটুথ হলো 802.15। আর ওয়াইফাই কত? ওয়াইফাই মানে দুইটা আই, তার মানে কি 802.11। ওকে, এই প্রযুক্তিতে বা ওয়াইম্যাক্স প্রযুক্তিতে ডেটা ট্রান্সমিশন রেট কত? 70 Mbps। মানে বুঝতে পারতে হবে প্রতি সেকেন্ডে 70 Mbps পর্যন্ত তার কি ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন রেট। তো বিষয়টা কিন্তু হিউজ। তো ওয়াইফাই কিন্তু এত স্পিড দিতে তোমাকে পারে না। এবং ওয়াইম্যাক্সের ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন রেট 70 Mbps না, এবং তার চেয়ে বেশি কিন্তু। ওকে, আর এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহার করা হবে। এবং ওয়াইম্যাক্স প্রযুক্তি ডেটা ট্রান্সমিশন মোড ফুল ডুপ্লেক্স মোডে হয়ে থাকে। বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে যে ওয়াইম্যাক্স প্রযুক্তি ডেটা ট্রান্সমিশন মোড কি ফুল ডুপ্লেক্স মোডে হয়ে থাকে। আর ব্লুটুথ কি মোডে হয়ে থাকে? ব্লুটুথ কিন্তু হাফ ডুপ্লেক্স মোডে। সো এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওয়াইম্যাক্স কোন মোডে কাজ করে, ওয়াইফাই কোন মোডে কাজ করে, ব্লুটুথ কোন মোডে কাজ করে। ওকে,